হয় না মাঝের বেলা ভাবে বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় এই ভুবনে লালন কয় এই ভুবনে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে ভাই মরলে পাবে বেহেশত খানা তা শোনে তোর মন মানে না মরলে পাবে মরলে পাবে বেহেশত খানা তা শোনে তোর মন মানে না ওই বাকির লোভে নগদ পাওনা বাকির লোভে বাকির লোভে নগদ পাওনা ওরে বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে কে ছাড়ে এই ভুবনে সহজ মানুষ বোঝে 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 দেখ না রে মন দিব্য জ্ঞানে ওরে পাবি রে ও মূল্য নিধি পাবি রে ও মূল্য নিধি পাবি বর্তমানে ও পাবি বর্তমানে সহজ মানুষ বোঝে 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 দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানী সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানী আসরেতে আছেন যারা হাইরে আসে কান নীরবতা পালন করবেন বলি বর্তমান পোলাপান মানুষ একটু ভাব উঠছে একটু নাচানাচি করছে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে এটাও খারাপ হয় নাই ওর একটু খেদাই দিচ্ছে ও বয়স আন্দাজে একটু নাচানাচি বেশি করতেছিল নাকি সব কিছু একটা মানানোর ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যাই হোক সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানী গান আমার হয়ে গেছে যদিও ওখানে কোনো কথা নাই কিন্তু সাধকের বাণীর মধ্যে দু একটি কথা লুকানো থাকে যা মৌখিকভাবে বলা খুবই প্রয়োজন মরলে পাবে বেহেশত খানা তা শুনে তোর মন মানে না ওই বাকের লোভে মরবেন বিচার হবে তারপরে হলো জান্নাত জাহান্নাম তাই না কিন্তু আমরা দুনিয়ার মানুষ কিছু কিছু মানুষ আছে মরার পরে জান্নাতে গিয়া 70টা হুর পাইব আরে বাপরে হুরের কি লোভ এই হুরের ব্যাখ্যা হাদিসে আসছে তাদের মাথায় এমন চুল থাকবে এই চুলের গ্রানে সব পাগল হয়ে যাইব তাদের শরীরের যে মাংসর তলে যে হাড্ডির ভিতরে যে মজ্জা সেটাও স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার দেখা যাবে হাদিসের মধ্যে যে ব্যাখ্যা করছে হুরের
কিছু কিছু মুসলমান আছে, মমিন মুসলমান ভাইয়েরা, তারা খালি হুরের আশাই নামাজ পড়ে। বেহেস্তে যাইব নামাজ পড়লে, আর বেহেস্তে গেলে একবারে হুর পাইব 70টা, একটা দুইটা না। আমাদের দেশের নিয়মে আইনে শরীয়তে যদিও 4টা বিয়ার প্রথা আছে, কিন্তু এখনকার সমাজে একটার বেশি 2টা করলেই মারামারি ফাটাফাটি ঝগড়াঝাটি লাগে, কথা ঠিক না? তখন চিন্তা করছে দুনিয়াতে যেহেতু সুখ পামুই না, তাইলে জান্নাতে গিয়া 70টা হুর লইয়া থাকবো নাকি? আছে না এরকম মনে মনে অনেকের লোভ? আল্লাহ কয় লোভীর নামাজ আমি কবুল করি না। আর যে দোজকরে ভয় করে, আল্লাহ বলে আমি ভিতর নামাজও কবুল করি না। নামাজ পড়তে হবে আল্লাহকে পাবার উদ্দেশ্যে, আল্লাহর হুকুম আহকাম আরকান এগুলো মানতে হবে, আল্লাহ যাহা বলেছে সেগুলো মানতে হবে, আল্লাহ যাহা নিষেধ করছে সেগুলো বাদ দিতে হবে। আল্লাহ বলছে তুমি সত্য বলো, সত্যের পথে চলো, ন্যায়ের পথে থাকো, হারাম হালাল বাইসে চলো, সুদ খাইও না, ঘুষ দিও না, এমনি করে অনেকগুলো নিয়ম আছে। কিন্তু আমরা দুনিয়ার মানুষগুলো কি নিয়ম পালন করতে পারি সঠিকভাবে? পারি না। কিন্তু এই জন্য একজন কামেল গুরু বেলায়েতধারী আল্লাহ শক্তি যে অর্জন করেছে, এটার উদাহরণ দিতে গেলে দু একটা কথা বলে আপনারা কি রাগ করবেন? বাবা, একটা লোহা, এই লোহা দিয়ে কি মানুষ পোড়ানো যায় কখনো? লোহা দিয়ে কিন্তু মানুষ পোড়ানো সম্ভব না। আবার সম্ভব কখন, কিভাবে? যখন আপনি কামারের দোকানে ওই লোহাটাকে নিয়ে দাও বানাবেন বা ছুরি বানাবেন, একটা বটি বানাবেন, যাই বানান, এই বানানোর আগে লোহাটাকে এই আগুনে জ্বালাইয়া নরম করতে হয়, কথা ঠিক না? এই লোহাটা যখন আপনি আগুনে দিবেন, আগুনে দিতে গেলে দেওয়ার পরে ওই আগুনটা যখন একদম পড়তে পড়তে একদম এই শিখাময় এই আগুনের মতো হয়ে যাবে, আগুন দিয়ে যা পোড়ানো সম্ভব, ওই গরম লোহাটা দিয়েও তখন তা পোড়ানো সম্ভব। সম্ভব কিনা? হ্যাঁ, আগুন দিয়ে পোড়ানো যাবে, আর গরম পুরানো লোহাটাকে দিয়েও আগুন দিয়ে পুড়িয়ে যখন সেই আগুনের শক্তি লোহা অর্জন করে ফেলে নিজের মধ্যে, সেই আগুনের শক্তি যখন নিয়ে নেয়, আগুন দিয়ে যা পোড়ানো যায় ওই আগুনে পোড়ানো লোহা দিয়েও তা পোড়ানো হয়ে যায়। তেমনি করে খোদাই শক্তি, আল্লাহই শক্তি যেই মানুষটা নিজের মধ্যে অর্জন করেছে, সেই বেলায়েতধারী হয়ে গেছে, তার নামই অলি। অলি তারপরে কি? অলি আল্লাহ, অলি আল্লাহ। তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ যেটা পারে আল্লাহর বন্ধুরাও সেটা পারে। আপনারা বিশ্বাস করেন তো হযরত বড় পীর মরা মানুষ জিন্দা করছে? আপনারা বিশ্বাস করেন কিনা? হযরত খাজা বাবা মরা মানুষ জিন্দা করছে, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহও মরা জিন্দা করতে পারে, আমার রাসূলও পারছে, হযরত বড় পীরও পারছে, খাজা বাবাও পারছে। আল্লাহর ওলি আল্লাহ যারা, তারা পারে। কেন পারে? ওই খোদাই শক্তি, আল্লাহর শক্তি সাধনা বলে নিজেদের মধ্যে অর্জন করেছে, তাই তারা পারে। আমরা সাধারণরা পারি না। এই জন্য আমাদের সেই ওলি আল্লাহর সঙ্গ করতে হবে, করে সেই শক্তি আমাদের অর্জন করে এই দুনিয়া থেকে যেতে হবে, তবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারব। আপাতত বলা করা শেষ করলাম। একটা প্রশ্ন মনে হয়েছে আগেই নাকি? আর প্রশ্ন না করি। আজকে আমার হবিল সরকার খেলোয়াড়ের, শুধু খেলোয়াড় না, মানে উনি হইল আবাহনী, আমি হইলাম মোহামেডান, নাকি? কথার কথা আর কি। আজকে খেলার ময়দানে তো আবাহনী মোহামেডান খেললাম, এর মধ্যে রেফারি থাকে। আজকে কোনো রেফারি নেই। হবিল সরকার নিজে আমার বিপক্ষ, আবার নিজেই রেফারি। কারণ কয়ে গেছে যে আজকে একটা পালার গান, একটা প্রশ্ন আর একটা বিচ্ছেদ, কথা ঠিক না? তো ঠিক আছে, আজকে আমরা এই কর্তারে মানলাম নাকি? এই যে তোমাকে দেশে আইছি, তোমাকে আইন মানলাম, আমাকে দেশে গেলে কিন্তু মাথায় রেখো না, কইলাম নাকি? আমি শেফালি সরকার যখন কটা বাজে রে, বাজে কটা? হ্যাঁ, 12টা বাজে নাই। আচ্ছা ঠিক আছে, যেটা গাইতে চাইছিলাম এটা পরের মঞ্চে গামো, আর যদি হবিল গায়ও তারপর আমি গামো, কারণ এটা আমার পছন্দের একটা গান। এখন একটি গান গাবো, জালালউদ্দিন খাঁর একটি গান, অনেক পুরনো গান, চেষ্টা করি গাওয়ার জন্য।
আমায় যত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু, তবু তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না। মায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা। ও বন্ধু রে জনম যাইবি ফালি, মায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা। আমার কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, কলিজা হইয়াছে ছিদ্র, ধরলো ঘুনে ছাড়লো না রে ছাড়লো না রে ছাড়লো না। মন জানি আর কেউ জানে না, আমার মন জানি আর কেউ জানে না। আমায় যত দুঃখ দিলি বন্ধু রে, তবু তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না। হইতো নদী সৃষ্টি হইতে আই যবতী, একদিন তো পাইলাম না। আমায় কাদাই
মিলে যুক্তি করে শুকনাতে থাকে না। আরে মাছের সাথে জলের পিরিত রে বন্ধু, আরে মাছের সাথে জলের পিরিত, জল ছাড়া মিল বাঁচে না রে, বাঁচে না রে, বাঁচে না। মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না। সোনারও পাই যাই সোহাগা যার জন্য যে ফানা। আরে প্রেম জানে জোহরি যারা ভেড়ার সিংহে গলে হীরা, সোনারও পাই যাই সোহাগা যার জন্য যে ফানা। আরে জালাল খোঁজে মনের মানুষকে ভবে, ভবে নাই যার তুলনা রে, তুলনা রে, তুলনা। মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না। আমার যত দুঃখ দিলি বন্ধু রে, তবু তোর পিরিতের দেওয়ানা রে, দেওয়ানা রে, দেওয়ানা। যত দুঃখ দিলি বন্ধু রে, তবু তোর পিরিতের দেওয়ানা রে, দেওয়ানা রে, দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না। হ্যালো সম্মানিত